সরা দেহি। আল্লাহ গো ভাবি, ও ভাবি, সকাল থেকে তো কিছু মুহে দেন নাই, এখন দুগা খাইয়ালন ভাবি। ওর গলা দিয়ে কোনো দানা নামবে, মোর হাবু কমে যাইয়ে বইরে রয়েছে, খাওয়া নাই নাওয়া নাই কোনো কিছু নাই, আর মোরে কেউ খাইতে মুই খাইতে পারুম না গো। আল্লাহ আল্লাহ গো, তুমি মোর হাবুরে সুস্থ করে দাও। ও ভাবি, এই তো আমনের মুহে কইতে আছেন হাবুরে জানি আল্লাহ সুস্থ কইরা দেয়, আপনি তো দোয়া করতে আছেন। আপনি কি জানেন সারা বরিশাল শহর গ্রাম তোলপাড় শুরু হয়ে গেছে, আপনার হাবু দেখবেন সুস্থ হইয়া ফিরে আইব। আপনি যদি সুস্থ না থাকেন এহলে আপনি পোলার সামনে দাঁড়াইবেন কেমনে কোন দিই? নেন কয়টা মুহে দেন তো, নেন। মোর গলা দিয়ে নামবে না বউ, মুই খাইতে পারুম না। আম্মা কয়টা খান, না খেলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। মোর পুতে কতদিন যাবত কয় না মু ভাত লইয়াও ভাত লইয়াও, এমে বইয়া রইছে, মই ভাত খাওয়াই দিছি। ওরা কেউ মনে কয় না, ও আম্মু গো ভাত দাও ভাত দাও। ভাবি এই নেন, আমি আপনারে খাওয়াই দিতে আসি, নেন। মুই খামু না বউ, নেন এক বেলা খান। আচ্ছা রুহুল, তুই কি করতে পারো মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকে কয়টা? তো করছি না ভাই। থাকা করতে পারো না, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ধর মানুষের মগজ, কলজা, এরপর যায় কিডনি, এগুলো যদি কেউ শরীরে না থাকে বাড়ি করে গেলা নয়, হ্যাঁ কিন্তু বাঁচে না। ভাই হঠাৎ করে এসব কথা কইতেছেন কা? না কিছু কিছু মানুষের কলজা আর যাইয়া কিডনি বাইর করিয়া বেশ ছেলের সময় হয়ে গেছে, হাসপাতালেও কথা কইতেছি দেই পাইকারি দরে বেচা যায়নি। দাম দম ঠিক হয়েছে ভাই? না দাম দম ঠিক হয়েছে বলতে কথা চলতে আছে, আর নামের লিস্টও দিছি। কি করেন ভাই এসব? হারুল ঠিকই কই, হ্যাঁ কইছে কি জানো, এই সমস্ত খারাপ মানুষের কিডনির চাইতে কুকুরের কিডনির মূল্য অনেক বেশি, কারণ এই কুকুর হইছে মানুষের বিশ্বস্ত প্রাণী। তা আমি এবার হ্যাঁ ঝামেলায় যাই না, আমি কইছি এই সমস্ত খারাপ মানুষের কিডনি এনে দেবো, কোনো দরদাম নাই, যে দেন হাত পাততে লই যাবো। মানে এটা কি তো মানে কইতেছ আমি ঠিক বুঝলাম না বাড়া। এই তুই তো একটা ভালো ফুলা মাছ, ভালো ফুলা না, তুই হঠাৎ করে কিনলে তুই কিডনি ব্যবসা নামতেছ? না ইদানিং আমার গটকালির ব্যবসাটা বেশি একটা ভালো যাইতেছে না, এর লেগে ভাবছি কিডনি ব্যবসা করবো। হাবুরে যারা যারা মারছে হ্যাঁ কিডনি কিনলে একসার পাইকারিদের বেচা শুরু করবো। তবে এখানে এক কথা আছে, এই হাবুরে যারা মারছে এই যারা রাজসাক্ষী হইবে হ্যাঁ জন্য চমৎকার একটা উপহার আছে। কথা কি সত্যি? না মানে আপনারা কি আসলে ইমান আমার লইয়া আল্লাহর দিক তাকাইয়া করতে পারবেন যে এই যারা রাস্তা কি হইবে আর কি আপনাকে কথা শুনবে আর কি? হ্যাঁ গো, আপনারা ঠগাইবেন না, বেএনসিবি কাম হাগে লাগে করবেন না, কথাটা কি সত্যি? অবশ্যই সত্যি, মিথ্যে কথা কওয়ার লোক আমি। হাবুরে যারা মারছে আর এই যারা দেখছে হ্যাঁ এরা যারা রাজসাক্ষী হইবে আদালতে, হাবুরে মারছে সত্য কথা কইবে, হ্যাঁ গো অবশ্যই যে দুইটা কিডনি হার লাগে আছেই, আরো একটা কিডনি উপর দেওয়া হইবে। না না না, দুইটাই সচল আছে আল্লাহর রহমতে, আরেকটা দেখুন। কি কথা, বেশি কথা কইতে আছে, থামতে। হ্যাঁ আলমাস, হাবু কি কেউ নাম বলছে? নাম বলছে না বলছে না পরে গইতাই, হাবু তো সব জানি, হাবুরদার তো সব পানির মতো পরিষ্কার। তা আপনারা হইলেন সমাজের জ্ঞানী গুণী মানুষ, সমাজের চৌকস ব্যক্তি, তা আপনারা করতে পারেন না হাবুরে কেডা মারছে? আলমাস ভাই, ওনাকে দ্বারা জিগে কোনো লাভ আছে? হাবুর দ্বারা জিগে মুখ কেটা কেটা মারছে হে কইবে নাম, আর হেগুলো কিডনি খুলে লই আমি। এই রুহুল, তুমি কি ধরনের কথাবার্তা বলতেছো? না না, তোমার মাথা কি ঠিক আছে? আর বেটা তোমার কাম কি ওই কিডনি খোলার নাকি? এই কাম তো তোমার না, তোমার তো দরকার ভালো ফোলা। তুমি ভালো ফোলা হইতে চাও না, ওই হাবুর মতো ভালো ফোলা হইতে চাও। দেখছো বেটা, এত কিছুর পর এত মার খাইয়া এরপরে কোনো নাম কইছে? না সে তো একটা ট্যালেন্ট। হ্যাঁ ট্যালেন্ট বলে বলে নাই, ভালো বললা বলে নাই কিন্তু ঠিক আছে। যাই হোক, ঘটনা হচ্ছে মানুষ মাত্রই তো ভুল হইতেই পারে, করতেই পারে, পারে না? তাই ভুল যারা করছে হ্যাঁ তো হাবু চাইলে মাফ করে দিলে দিতেও পারে কি? এই না অবশ্যই আমারে মাফ করিয়ে দেন না, মানে আমাদেরকে এত কথা কফি লেখা। আচ্ছা আপনি হলে কি মাফ করতেন? এই তো এই রুল, এটা কিন্তু ঠিক না।
তুই কিন্তু এই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে আসো, এটা ঠিক না। ভাইয়া আপনাকে কথা শুনে মনে হইতেছে হাবুরে যারা মারছে এই সমস্ত কেসা কাহিনী মনে আপনারা জানেন। অসম্ভব, অসম্ভব, মুই তো জানি না, মোরা কেউই জানে না। কি এইসব বিষয়ে আমরা কিছু জানি না। শালার পর শালার আর অসাব্যর বংশ সেকেন্ড চেয়ারম্যানের চামচামি করো না, তোকে পাড়াই ধরে ধরে ঠ্যাং হাত পা যে হিরিয়ালামু এ ঠেকতে পারবে না কেউ। ঠিকই কইছেন আলমত ভাই। লাডি মেডি সব রেডি রেখে আমার অর্ডার দেওয়ার লাগে অ্যাকশন শুরু হয়ে যাবে খেলি। আরে খালি কইবেন সব রেডি। আচ্ছা সাগরিয়ারা কই? এই আছে। মই শুনছি হাব্বুয়ার জিব্রাটা লরে সরে চোখ মোড়ে মেলে না, ওতে কাল কাটাইবে না, ও বেশি দিন বাঁচবে না, হঠাৎ মরে যাবে। হয় আম্মা, মই শুনছি ওর অবস্থা খুব খারাপ, এমন পিটান পিটাইছে মরা ছাড়া গতি নেই। এই কোন খরিতে যাই দেখবি? আমাদের খালেক কে হয়েছে, খালেক খালেক মাটি, খালেক মাটি। এই বড় এদিকে আয়। এই সালাম আলাইকুম চেয়ারম্যান আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোকে হাব্বু কি মরছে? হ্যাঁ, হাব্বা মরবে কা? আল্লাহ যারা বাঁচাচ্ছে তারা কি মানুষ মারতে পারে? না, হ্যাঁ না, কথা খাটি কইছো। তো ডাক্তার কি কয় কবে মরবে? কবে মরবে মানে? আরে ডাক্তার টাইম টাইম কিছু দেয় না মরেন না? ডাক্তার কইছে আল্লাহ ভরসা, ডাক্তার চেষ্টা চালা দিতে আছে, আর কইছে আল্লাহর কাছে সবার দোয়া করতে। আর এত মানুষের দোয়া আল্লাহ নিশ্চয়ই ফেলাই দিবে না। আর এত তাড়াতাড়ি যদি হাব্বা মরে যায় তাহলে অনেক শতানের শিক্ষা দেওয়া বাকি রয়ে গেছে না? ও তোরা এখন হেইয়েছে বইয়ে রাইছো হাব্বা বাইছে ফিরে আইয়া এই শয়তানকে আবার শিক্ষা দেবে? হয় বয়াতি, আপনারা বেবাককে মিলিয়া দোয়া করতে থাকেন। বেবাক্যের দোয়া আল্লাহ কবুল করে না, আর অসৎ খারাপ মানুষের দোয়া তো আল্লাহ শোনেই না, কবুল কেমনে করবে? আল্লাহ চাইলে কি না হয়। হ্যাঁ দেখছেন দেখছেন স্যার মানাম্মা, অগো তেরা কথা ওই যে আব্বা যা শিখে গেছো অসুস্থ হয়ে রয়েছে কামাইস কি? ওই যে তুই গেছো সাথে লাড়া সারা দেয় কতক্ষণ পর পর, কেডির রকটা কি তেরা আমনের সামনে গাড়াই আর তেরা তেরা কথা আমার চিন্তা করেন না, এক সময় দেখবেন হাব্বর গালি বেয়ে পানি পড়ে গেছে, লড়াই দেখবে মালও মরে গেছে। এতটা থামবি আয়। আচ্ছা বয়াতি, তোর তো দেখতেছি হাব্বর প্রতি বিরাট টান, তা তুই রাস্তায় ঘুরতে আসো কিরপিন নিয়ে? তোর তো উচিত আলো ওই হাসপাতালে যাইয়া ওই হাব্বর দ্বারে বইয়া কান্দার পর্যথা তুই এখানে আসো কিরপিনে হইয়ে মরে ক। হাসপাতালে গেলে কি হাবুর লোকে ডাক্তার সবার দেখা করতে দেখতে আসে? পারে না তোদের। আর আমরা যারা বাকিরা আছি এরা হাবুর বাড়িটা খেয়াল রাখতে আছি, আর বাড়িতে থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করতে আছি নামাজ পড়া যেন তাড়াতাড়ি হাবুরে সুস্থ করে দেয়। হ্যাঁ কইলাম না, তোমরা বেবাককে দোয়া করো আল্লাহর কাছে, তোমাকে মতো খাস্তা লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ যে কখন কার দোয়া কবুল করবে এ কেউ কইতে পারে না। আর যারা হাবুর এই ক্ষতিটা করছে তা করে যে আল্লাহ সাইডা দিবে সেইয়াও আমি বিশ্বাস করি না। আর সব কিছুর একটা জের আছে, ফেরাউন নমরুদও কিন্তু এই পৃথিবীতে থাকতে পারে নাই। আর আল্লাহ যেদিন টান দিবে তলফি তলপা সহই টান দিবে, ঠিক আছে? আর আমার আল্লাহ যদি আমার বাঁচা রাখে তাহলে এই জুলুমের শাস্তির ফল একদিন আমি দেখা যাবো। আর সিরাজ আল্লাহর কাছে মুই এই দোয়াটাই করতে আছি। খুবই ভালো কথা বয়াতি, এক কাজ কর, একটা গরু কাইটা গোস্ত বিলাইয়া দে আর গরিব মানুষকে খাওয়াই দে। এই গরিব মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাঞ্চন? এই কয়দিন হাবুর উপর দিয়ে এত বড় বিপদ যাইতে আছে, পুরো গ্রামের মানুষ ঝাঁপাইয়ে পড়তে আছে, মানুষ জীবন দিতে আছে, অথচ তোমার পরিবারের কাউরে তো দেখলাম না। এই কয়দিন কইছিলা কাঞ্চন? স্যার ছিলাম স্যার, মুই আর বউ বাচ্চা লইয়া হৌর বাড়ি গেছিলাম স্যার। হৌর বাড়ি গেছিলা? হাবুর উপর এত বড় বিপদ তুমি শোনো নাই? হ্যাঁ, হাবুর উপর বিপদ? স্যার মার কি খুব বেশি খাইছে? মুই তো শুনি নাই স্যার। এটা তুমি কি কইতেছো কাঞ্চন? যে খবর আমাকে ইউনিয়ন থানা ছড়াইয়া পুরো বরিশাল ছড়াইয়া গেছে, অথচ তুমি জানো না
হাবুর জন্যে বরিশালের স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নামে গেছে, দলে দলে মানববন্ধন করতে আছে, রক্ত দেওয়ার জন্য লাইন পড়ছে। আচ্ছা কাঞ্চন, কত আমাগো গ্রাম থেকে তোমার শ্বশুরবাড়ি কত দূর? হ্যাঁ, শ্বশুরবাড়ি কত দূর? এই মাইল তিনে কইতে পারে স্যার। এখান থেকে বরিশাল 30 কিলোমিটার দূর, অথচ তোমার শ্বশুরবাড়ি এখান থেকে 3 কিলোমিটার দূর। তোমার শ্বশুরবাড়ির মানুষে খবর পায় না, 30 কিলোমিটার মানুষের কানে পৌঁছে গেছে। আচ্ছা কাঞ্চন, কত ঘটনাটা কি? স্যার 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 বিশ্বাস করেন, আমি দিব্যিকাইরা কইতে আছি স্যার, মুই খবর পাই নাই স্যার। কাঞ্চন, মেজাজ খারাপ করার কথা কইও না। মোগো গ্রামের হাবুরে যারা চেনে, দেশ বিদেশে যে যেখানে আছে গ্রামের সবার কানে পৌঁছে গেছে, অথচ তুমি জানো না। এই কথা আমার বিশ্বাস করতে হইতে আছে, এটা তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। না স্যার, ওই কি মুই তো ফেসবুকেই চালাই না স্যার। তুমি ফেসবুক চালাও না, তোমার শ্বশুর বাড়ির কেউ ফেসবুক চালায় না। আসলে তোমরা কি এই আদি যুগেই পড়ে আছো? ঘটনা কি স্যার, ওই যে মোর বউ আর বাচ্চা দোনোজনই সেই রকমের অসুস্থ। ওই হসুর বাড়িতে বইয়া দুইজনের সেবা যত্ন করতে করতে মুই আর কোনো দিকে খোঁজ খবর নিতে পারি না। আপনারা তো একটা ফোন দিয়ে মোরে হাবুর এই ঘটনা দুর্ঘটনাটা জানাই পারতেন, জানান নাই তো। আরে বেটা, ওই সময় কেউ ফোন দেওয়ার মতো সময় আছে? এটা তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, সবার কানে কানে পৌঁছে গেছে। স্যার স্যার আপনি একটা কথা অন্তত বিশ্বাস করেন, মুই যদি জানতাম হাবুর গায়ে বাড়ি পড়ছে, মুই কি বইয়ে থাকি না পোলা, মুই তার ছাড়িয়ে দিতাম। কাঞ্চন, তোমার আর তোমার পরিবারের কাণ্ড দেখে আমি অবাক। তোমাকে জন্যে হাবু কি না করছে, আর এই বিপদের দিনে হাবুর পাশে দেখলাম না, খুব কষ্ট লাগতেছে। স্যার মুই তো কইলাম স্যার, মোর বউ বাচ্চা অসুস্থ, আসলে মুই আইতে পারি না, মুই খবরও পাই নাই। যতই অসুস্থ হোক আর যতই বিছানায় থাকুক, হাবু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। তোমাকে উচিত হাবুর দেখতে যাওয়া। শোনো কাঞ্চন, এই মুহূর্তে হাবুর পাশে থাকা আমাদের বেশি প্রয়োজন। এই গ্রামে সবচেয়ে বেশি যার জন্য করছে, তার ভিতরে তুমি আর আমি প্রথম। বুঝতে পারছো আমার কথা? শোনো, হাবুর উসিলায় মৃত্যুর হাত থেকে আল্লাহ আমার বাঁচাইছে, আর কামলা থেকে তোমার ধনী বানাইছে। তো এই ঋণ শোধ হবে না। যে স্যার সত্য কথা বলছেন, ওই জীবন দিয়ে হাবুর ঋণ শোধ করা সম্ভব না স্যার। যাও, রেডি হও, আমরা হাবুর জন্য মানববন্ধন করব, সভা সমাবেশ করব, সেইখানে তুমি বক্তব্য দেবা। হ্যাঁ, হাবু তোমার জন্য কি না করছে সেইটা এলাকার মানুষের কাছে তুমি তুলে ধরবা। আমি এখন যাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাব্বর মার একটু সেবা যত্ন কর, ডাব পাইরা মহিলারা খাওয়া। আহারে, অগো টেনশনে আমার বুকটা ফাইটতে যাইতেছে। কত বড় অসহায় হইয়া পড়ছে। পুরোটা হসপিটালে, আবারও মনটায় চাইছে একটু যাই দেখে আসি, কিন্তু আমার শরীরের কন্ডিশনটা ভালো না রে। তাহলে অবশ্যই আমি দেখতে যাইতাম। তবে হ্যাঁ, ও যদি আরও কিছুদিন হসপিটালে থাকে অবশ্যই আমি দেখতে যাব। তবে একটা কথা, পুরোটা শিক্ষিত কিন্তু বোগদা আছে। কেন, তুই লেখাপড়া শিক্ষা আসছিস, ভালো কথা, একটা ভালো চাকরি কর, তারপরে একটা চাচা পোষা দেখা হ্যাঁ বাইয়া বিয়ে করে দিব তোর বাপে, সুখে শান্তিতে সংসার করবি। তা না, ভীমরুলের চাকে ঢিলা মারতে গেছে। ওই যে কথাই বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। হাব্বর হয়েছে এই অবস্থা। আবার কি করছে, অস্ট্রেলিয়া এক মাইয়ার লগে প্রেম হয়েছে। আরে তুই চাটের পোলা, এত বার কি তুই সহ্য করতে পারবি? এমন লাফ হইতেছে না, নিজের আর মানুষ মনে করতেছে না, নিজের কি মনে করতেছে বাস পাখি। বাস পাখি উড়াল দিতে যাইয়া ভেমরুলের চাকায় পাখা লাগিয়ে গেছে। আরে ওই ভেমরুলের কামড় এইটা কি আর সহ্য করতে পারে? চেয়ারম্যান আম্মা, এখান কথা কি, ভীমরুল কি মানুষে কামড়ে মারতে পারে? বড় একটু ব্যথা দিতে পারে, কিন্তু মানুষ যদি ইচ্ছা করে তাহলে ভীমরুলের বাসায় রাতের আন্দারে আগুন দিয়া বংশ সহ নির্বংশ করে দিতে পারে। কি পারে না? বাহ বাবা, ভালোই তো কথা শিখছো। শিখবি না কেন, আরো শেখ। তবে ঠাকুর যখন বিদায় হবে না, তখন সব কথা বন্ধ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, তুই যে থানায় অভিযোগটা করলি, অভিযোগটা উড়াবি না? কা অভিযোগ উঠাবো কা? আর অভিযোগ কি উঠানোর লেগে করছি? আমি অভিযোগ করছি সন্ত্রাসী বিরুদ্ধে, যারা হাবুরে মারছে। আর আমি তো কারোর নাম উল্লেখ করি নাই। তদন্তে যারা দোষী সাব্যস্ত হইবে শাস্তি পাইবে হেরা। আমি তো সমস্যা কোথায়? তাহলে মুই এখন আসছি চেয়ারম্যান আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমা, আপনি বয়াতির কথা টন বুঝছেন? ও কি টনের কথা কইছি আপনার লগে?
এত বছর ধরে চেয়ারম্যান হরি মুই টোন বুঝি না, তোর কাছে আমার টোন শেখা লাগবে। এ বেশি যদি পেটর করো না, একটা পায়ে নিচে হালাই পিচ্ছে মার দিতাম। আমি ওই মাফ করে দেন, ওই পার চলে ফল মোর জানটা বাইরেই যাবে, মোর ভুলেই গেছে। ই কর ডাব্বার এনে খাওয়াই থুয়ে পড়ে যা। এইগুলো আপনার সাথে বই থাইস না, হাসপাতালে যাই আমার খবর দে কতনে মরে, এটা আমার জানার দরকার আছে, আমার পার্টি করা লাগবে। আমাদের কইলাম তো যে হ্যাঁ ওই জিভরে লারে সারে চোখ মেলে না, কোন সময় দেখবেন গালি বাইয়ে পানি পড়ে গেছে, সুটুট করে ও মরে গেছে। হাইলপার আবার মরে সেট করে যা। এবার আয় আয় আট। হাবুর চোখ বন্ধ, কথা বলে না, কতক্ষণে যে মরে যাইবে সেই চিন্তায় বই বাঁচি রে। এইটাই চাই হাবু মরে যাও, তাহলে কি হবে, মেয়েকে পার্টি করবো। হাবুর গায়ে আমরা কেন? প্রশাসন জবাব চাই। হাবুর গায়ে আমরা কেন? প্রশাসন জবাব চাই। হাবুর কিছু হলে আগুন করে করে, হাবুর কিছু হলে হাবুর গায়ে আমরা কেন? হাবুর কিছু হলে জ্বলবে আগুন করে করে, হাবুর কিছু হলে হাবুর গায়ে আমরা কেন? প্রশাসন জবাব চাই। হাবুর গায়ে আমরা কেন? প্রশাসন জবাব চাই। হাবুর গায়ে আমরা কেন? কি অবস্থা এখন? আগের চেয়ে একটু ইমপ্রুভ হচ্ছে মনে হচ্ছে। বুঝলে রায়হান, এই ছেলেটা ও গ্রামবাসীর জন্য কি করেছে আমাদের জানা নেই, কিন্তু ওর গ্রামবাসী ওর জন্য যে কি করছে তুমি যদি নিজের চোখে না দেখতে তাহলে তুমি বিশ্বাস করতো না। জি স্যার, গতকালকে আমিও দেখলাম দুইজন মহিলা ওনার জন্য অঝোর দ্বারা কান্নাকাটি করছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনার আত্মীয় কিনা, তারা বললো যে না, কোনো আত্মীয় হয় না। এটাই অবাক বিষয়, তাই না? আচ্ছা, ওর এখন ওর মেডিসিন কি চলছে দেখি, কি চলছে? ওকে, ঠিক আছে, তাহলে এটাই চলুক। হ্যাঁ জি স্যার। আর ওর প্রতি একটু বিশেষ টেক কেয়ার রাখবা, ও কিন্তু একটা সেন্সিটিভ পেশেন্ট। ওকে ওকে, আস। খয়রাতির কি মিছিল হইতেছে? এই বিএম কলেজ তামে চলে গেছে, এইগুলোর পিছনে কেডা? ওই থেকে চেয়ারম্যান চেয়ারম্যান পোলা রেখাইছে, পরে খাইবে মোর বাড়ি করবে বা কিছু খাইবে। কষ্ট কইরা কইছি ওরে আবু, ওকে পিছে লাগতে যাই গিয়া। আবু, তোমার কি হয়েছে? তুমি কোথায় আছো? ভালো আছো তো?